দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত হয়েছিল। এই সফট, নরম নাড়ুগুলো ফুল রেসিপি দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমার গল্প আমার আমি শারমিন নীলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ফ্রোজেন করা ১ কেজি আমি নারিকেল নিয়ে নিয়েছি। কোরানো নারিকেল আসলে কয়টা নিলাম সেটা জানি না। তবে ১ কেজি কোরানো নারিকেল নিয়ে নিলাম। আর খুব ভালো মতো করে এটা হাত দিয়ে ম্যাশ করে নিলাম। দেন তারপরে এটার মধ্যে আমি কিন্তু গুড় দিয়ে দিলাম। ফ্রোজেন করে রেখেছিলাম পাতলা গুড়, সেটা দিয়ে খুব ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি হাতে করে। এখন এটার মধ্যে আমি আরেকটু গুড় দিচ্ছি। এটা ব্যালেন্স করে দিবেন। আপনি কতটুকু মিষ্টি খাবেন সেটার উপর নির্ভর করে দিতে হবে। তারপর আমি এটা চুলাতে বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব না আসে। দেন যখন এটা হালকা আঠালো হবে তখন এটার মধ্যে আমি মরির গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে করে এটার বাইন্ডিংটা ভালো হয় এবং এটা যেন সফট নরম হয়। আমার এত শক্ত নাড়ু পছন্দ না, যাতে করে সফট নরম হয়। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে করে স্মেলটা আরও বেশি ভালো হয়। তো কে, কে নাড়ু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ঘরে তো নাড়ু খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার হাতের অবস্থা কেমন হয়ে গিয়েছে দেখুন, একদম লাল। প্রায় ১ ঘন্টা যাবত আমি কিন্তু এই নাড়ুগুলো অনবরত নেড়ে যাচ্ছি। আমি একটা সময়ের জন্য কিন্তু রেস্টে দেইনি, তাহলে কিন্তু নাড়ুগুলো পুড়ে যেত। তো এই তো নাড়ুগুলো কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু গোল করে নিতে হবে। তো ১ম এ আমি যেটা দিয়ে দিব সেটা হলো ঘি। হাতে ঘি মেখে আমি কিন্তু এখন নাড়ুগুলো বানিয়ে নিব। আর নাড়ুগুলো কিন্তু গরম থাকা অবস্থায় যদি আপনি শেপটা দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই তো এভাবে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আমি এক, এক করে সবগুলো করে নিচ্ছি। যেহেতু আমি অনেকক্ষণ যাবত এই নাড়ুটা নেড়েছিলাম, আমার হাতের অবস্থাতে একদম ১২টা বেজে গিয়েছে। কারণ আমার হাত একদম মানে লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। তো আমি বানাতে, বানাতে আমি সাদাতের বাবাকে বলছিলাম, "আমাকে একটু বানাতে হেল্প করো। এরকম আমি গোল যেভাবে করছি সেভাবে আমাকে করে দাও।" তো এভাবে আমি মোটামুটি অনেকগুলো গোল করে নিচ্ছি। পাশাপাশি আমার ছেলে বলতেছে যে, "আম্মু আমিও তোমার সাথে গোল করব এবং আমি তোমাকে হেল্প করব।" তো আমার পাশাপাশি আমার ছেলে, আমার হাসব্যান্ড সবাই মিলে নাড়ুগুলো একসাথে বানাচ্ছি। আর একসাথে বলে না, একসাথে করি কাজ হারি জিতি নাহিলাজ। আসলে একসাথে বসে যখন করছিলাম অনেক বেশি মজাও লাগছে। আর আমার ছেলে, আমার হাসব্যান্ড মিলে করাতে অনেক দ্রুত কাজটা হয়ে গিয়েছে। আর নাড়ুগুলো দেখতে যতটা দুর্দান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। তো নাড়ুগুলো তো আমার সবকিছু মানে সবগুলো বানানো শেষ। এখন আমি একটা বক্সে করে আমি রেখে দিচ্ছি। আমি বিভিন্ন বক্সে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা চাইলে ১ থেকে ১.৫ মাস নরমাল ফ্রিজে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আমি যেহেতু বানিয়েছি আমি সবাইকে দিতে, দিতেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। ততদিনও থাকবে না। আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বানিয়ে বাসায় খাবেন। রেসিপিটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।